14 বছরের মেয়ে একটি মেঘলা। দক্ষিণ কলকাতার এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। পড়াশোনায় ভালো হলেও তার মন পড়ে থাকতো সবসময় পাশের পাড়ার ওই ছেলেটি, যার নাম রাহুল। রাহুল একটু বড় আর মেঘলা একটু ছোট। রাহুলের 17 বছর বয়স। কথা বলতে বলতে লুকিয়ে দেখা করতে করতে তাদের মধ্যে একসময় টান অনুভব হয় এবং তাদের মধ্যে ভাব হয়ে যায়। একদিন রাহুল বলল, চলো আমরা পালিয়ে যাই, কেউ আমাদের আলাদা করতে পারবে না। কিশোরী মন, ভালোবাসায় মোহ, মেঘলা আর কিছু ভাবতে পারেনি। এক রাতে বাড়ির সবাই ঘুমোলে সে চুপি চুপি বেরিয়ে পড়ে বাড়ি থেকে। প্রথমে সে সবকিছু স্বপ্নের মতো লাগছিল। তারা ট্রেনে চেপে শহর ছেড়ে এক অন্য জায়গায় যেতে লাগলো। হাতে সামান্য টাকা, মনে অনেক আশা, কিন্তু কয়েকদিনের মধ্যেই বাস্তবের চাপ বাড়তে থাকলো তাদের জীবনে। টাকা ফুরিয়ে যায়, খাওয়ার কষ্ট শুরু হয়। রাহুল কাজ খুঁজতে বেরোয়, কিন্তু কোথাও স্থায়ী কাজ সে পায় না। তার আচরণও বদলে যেতে থাকে। রাগ, হতাশা, দায়িত্বহীনতা। মেঘলা বুঝতে পারে যে ছেলেটির উপর ভরসা করে সে সব ছেড়ে তার কাছে এসেছে, সে নিজেই এখন অসহায়। একদিন রাহুল আর ফিরে আসে না। মেঘলা একা অচেনা শহরে, কোনো টাকা নেই, পরিচয় নেই। ভয়ে আর অনিশ্চয়তায় সে কাঁদতে থাকে। কিন্তু মানুষ সাহায্যের হাত বাড়ালেও সবাই তো আর ভালো নয়। এই সত্যিটা সে খুব তাড়াতাড়ি বুঝে নেয়। শেষে এক স্বেচ্ছাসেবী সংস্থা তাকে উদ্ধার করে। বাড়িতে ফিরলেও আগের মতো জীবন আর ফিরে আসে না। পরিবারের চোখে আঘাত, সমাজের প্রশ্ন, সব মিলিয়ে তার ভিতরে সেই সরল মেয়েটি হারিয়ে যায়। এই গল্প মনে করিয়ে দেয়, অপরিণত বয়সে আবেগের বশে মেনে নেওয়া সিদ্ধান্ত জীবনের গতিপথটাই বদলে দেয়। ভালোবাসা যদি সত্যি হয়, তবে তা কখনো পালিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে না। নিজে জীবনে সেটেল হও, তারপর সেটা বাস্তবে রূপ দাও।